সো ফাইনালি গাইস আমরা আজকে যাচ্ছি জয়ন্তী। এখন সকাল 5:21 বাজে। তো এখান থেকে আমরা কোচবিহার অবধি অটোতে যাব, তারপর কোচবিহার থেকে আমরা বাসে করে জয়ন্তীর দিকে যাব। তো এই ভিডিওটার সাথে থাকো, সবাই দেখতে থাকো আর মজা করো। আজকে খুব মজা হবে, চলো। আর এটা হলো সেই অটো। আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে, সাথে থাকো, দেখো, খুব মজা হবে আজকে, চলো। 1 2 3 4 কোথায় যাই আমরা? যাই। তো ফাইনালি গাইস আমরা পৌঁছে গেছি কোচবিহার বাস স্ট্যান্ড। তো এই বাসটাতে করে আমরা যাব জয়ন্তী অবধি। I can feel the blood creeping up from the heathens. Got will, got fight, got pride, got reason. If they wanna go eat, then you know গাইস চলে আসলাম মহাকাল। তো জিপসিতে করে আসলে এই যে এখানে নামিয়ে দেবে, এই জায়গাটা, এই যে জিপসি আমাদের এ দুটো, তো এখানে নামিয়ে দেবে। এখানে নামিয়ে দেওয়ার পরে তারপরে তোমাকে পায়ে হেঁটে যেতে হবে সেই পাহাড়ের ওদিকে মহাকাল। চলো যাওয়া যাক। ওই যে দেখতে পাচ্ছ উপরে, ওটা হচ্ছে মহাকাল, ওটা বড় মহাকাল। আর এই যে এই সাইডে দেখতে পাচ্ছ এখানেও একটা মন্দির আছে, ওটাকেও মহাকাল বলে, ওটা ছোট মহাকাল। আর এটা নদী, ছোট ছোট ঝর্ণাও আছে, খুব সুন্দর জায়গাটা, খুব খুব সুন্দর দেখতে, চারদিকে পাহাড় আর পাহাড়, খুব সুন্দর পরিবেশ, বেশ সুন্দর একটা হাওয়া বইছে, আর রোদ্র তো রয়েছেই, বেশ মজা লাগছে। একটু কষ্ট হচ্ছে, বাট মজা লাগছে। এ দেখো ছোট্ট একটা শাখো, এটা হচ্ছে ছোট মহাকালটা। এই দিক দিয়ে গিয়ে তোমাকে ওই যে সিঁড়ি আছে ওটা দিয়ে ওখানে, ওটা হচ্ছে ছোট মহাকালটা। আর ওই যে দেখতে পাচ্ছ পাহাড়ে,
উপরে চূড়ায় ওটা হচ্ছে বড় মহাকাল। তো ওটা অনেক দূরে আর আমরা অনেকে এসেছি, তো আমরা যাব না ওই দূরেরটাতে, এটাতে যাব। আর কিছু জায়গা তোমাদের ঘুরে দেখাবো, খুব সুন্দর জায়গা, খুব দারুণ একদম। সত্যি অসাধারণ দৃশ্য, অসাধারণ, মানে যা বলবো কম হয়ে যাবে। তো তোমরা জাস্ট এনজয় করো, বেশি কথা বলবো না, চারদিকটা দেখো খুব সুন্দর। আর ওই তো মহাকাল, ওখানেও আমরা যাবো, এদিকে দেখো সবাই জল পেয়ে একদম খেলতে ব্যস্ত। এখানে একটা সাগর হয়েছে, কিন্তু এটা ভেঙে গেছে, আগে লোক চলাচল করতো। বিশেষ করে মেলার সময় খুব কাজে আসে, কারণ এখানে মেলার সময় পুরো জায়গাটা একদম দোকানপাট ভর্তি থাকে আর কি। ঠিক আছে, তো এখন যেহেতু মেলা নেই সেহেতু সেরকম দোকানপাট সেরকম কি কোনো দোকানই নেই, জাস্ট ট্যুরিস্ট যারা আসে 2-4টে বসার জন্য ছোটো ছোটো জায়গা করা আছে, বাকি সব। আর ওদিকে ফটোশ্যুট করতেই ব্যস্ত ওরা সব। সকাল যে ওটার ওই সাইডে হচ্ছে ভুটান একদম, ঠিক আছে। আর ওই সাইডটা আমার সম্ভবত ধস নেমেছিল। আর ওই যে সব ট্যুরিস্ট আসছে মহাকাল যাবে বলে, মহাকালটা অনেক দূরে হয়ে গেছে, বাকি সব ঠিক আছে। আর অবশ্য বাবার দেখা পেতে গেলে একটু কষ্ট করতেই হয়। এটা হচ্ছে ছোট মহাকাল, ওদিকে আছে বড় মহাকাল। তো আমরা বড় মহাকালে যাচ্ছি না, ওটা অনেক দূর, যেহেতু ফ্যামিলি নিয়ে আসছি। তো আমরা ছোট মহাকালে যাচ্ছি বাবার দর্শন করতে। জাস্ট উপর থেকে অসম ভিউটা, নদীটা বয়ে যাচ্ছে। সো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি ছোট মহাকাল। এই যে ভোলে বাবা, দেখে নাও সবাই, দর্শন করে নাও। কেমন লাগে? কেমন লাগে? মজা হচ্ছে গায়ে। এসো, কিরকম লাগছে তো? একদম মজা লাগতেছে। কতখানি? বহুতখানি। নদীতে আসছি, স্নান করবো না, এটা হতে পারে? তোমরাই বলো। ওই যে আরেকজন, কেমন লাগছে তোর? পুরো খালি গায়ে, দেখো গায়ে।
সো গাইস অনেক মজা করলাম, স্নান করলাম, হাতটা একদম শুকিয়ে গেছে, এতটা রৌদ্র। তো খুব ভালো লাগলো, মজা লাগলো। তোমরাও আসো, দেখো, বেশ মজা লাগবে। এখানে অনেক জল আছে, স্নান করতে পারবে। নদীটা খুব সুন্দর, ছোট ছোট ঝর্ণা রয়েছে, আর সব তো দেখালামই। তো এখন যাব জিপসিতে করে, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব 4টায় গাড়ি। চলো যাওয়া